गुरवे नमः। नमो योगी विष्णुपदाय गौरप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति कुमुद श्री संत गोस्वामी नामिने। यस्य प्रसादात् भगवत प्रसादो यस्य प्रसादात् अन्यो गति कुतोऽपि ध्यानस्तु वक्स्तस्य यशस्वी छन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं। नमो योगी विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महामदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे आनंद लीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। मोहम्मदस्तिरे कनकरुचिरे नीलशिखरे बसन प्रसादान्त सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकल सुर सेवा सवर्धन जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे। जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे। जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। तमादिदेव करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजमये श्रीभगवत स्वरूपम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रुतां श्रोतां नित्यं ज्ञोतां ज्ञोतां मुदा चिन्ततां चिन्ततां भक्ता श्री चैतन्य चरितामृतम्। सर्वाग्रे आमार परम आराध्यतम परमर्चनीय भगवत ज्ञान प्रदाता अहितुकी कृपा सिंधु श्री श्री गुरुपाद पद्म भगवत कृपामूर्ति भगवत ज्ञान प्रदाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद परिव्राजक आचार्य पर्यतिदंडी स्वामी अष्टोत्तर शत शिष्यमात भक्ति कुमुद सन्त गोस्वामी शिल गुरु महाराजेर
অভয় শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুম। তিনি এই দিনার প্রতি সুপ্রসন্ন দৃষ্টি প্রদান করুন সকাতরে প্রার্থনা জানাই। অতঃপর অস্মদীয় পরম গুরু পাদ পদ্ম জগৎগুরু পরমংশকুল চূড়ামণি বিশ্ববন্দিত আচার্য ভাস্কর ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের অভয় শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বৃন্দে চরণ বন্দনা করে তাদের অহিতুক কৃপা কোনা প্রার্থনা করি। তৎপশ্চাৎ অস্মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ শ্রীমৎ ভক্তি প্রেমিক সাগর গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। তৎপশ্চাৎ আমার অন্যতম শিক্ষা গুরুপাদ পদ্ম বর্তমান মঠাচার্য পরিব্রাজক আচার্য জ্যোতিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। অতঃপর মঠবাসী সকল দ্বিদণ্ডীপাদ সেবক ব্রহ্মচারী বৈষ্ণব বিনেচরণ বন্দনা করে তাদের অহিতুক কৃপা কোনা প্রার্থনা করি। সবাই উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণবী বৃন্দের চরণ বন্দনা করে তাদের অহিতুক কৃপা কোনা প্রার্থনা করি। সর্বশেষে ভগবৎ কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ সকলকে যথাযোগ্য প্রণাম অভিবাদন জ্ঞাপন পূর্বক সকলের অহিতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সব শ্রোতা ভক্ত বৃন্দের চরণে করি নমস্কার, সবে শ্রীচরণ ধুলি দেহ মস্তকে। সুধী ভক্তগণ, শ্রী শ্রী গুরুপাদ পদ্মের অপার করুণায় আজ একটি বিশেষ দিন। আমি গতদিনে ঘোষণা করেছিলাম আগামীকাল ভগবান শ্রী জগন্নাথের রথযাত্রা মহা মহোৎসব, আর আজ হচ্ছে শ্রী শ্রী গুন্ডিচা মন্দির মার্জন লীলা। এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা আমাদের আস্বাদন করার বিশেষ প্রয়োজন, কারণ এই মন্দিরেই আগামীকাল ভগবান শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সহ এখানে আগমন করবেন এবং এখানে প্রায় 7-8 দিন অবস্থান করবেন। তাই সেই স্থান এই দীর্ঘ কাল পর্যন্ত, সম্বৎসর কাল পর্যন্ত, প্রায় এখানে 8-9 দিন অবস্থান করেন আর সারা বছরের মধ্যে, আর বাকি সময় তিনি লীলাচলেই থাকেন। এই যে সারা দিন সারা বছর যে মন্দির এরকম পড়ে থাকে, মন্দিরের মধ্যে 1 বছরের যে ময়লা আগাছা ধুলাবালি করতে পরিপূর্ণ হয়ে থাকে। যেহেতু ভগবান কালকে এখানে আসবেন, তার সেই স্থানকে আজকে পরিষ্কার করা হয়, নির্মল করে, তাই বলে গুন্ডিচা মন্দির মার্জন। এই গুন্ডিচা মন্দির মার্জন শ্রীমান মহাপ্রভু স্বয়ং তিনি ভগবান হয়েও স্বয়ং নিজ হস্তে এই মন্দির মার্জন লীলা করেছিলেন। তাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের দিন আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। কি বলছেন চৈতন্য চৈতামৃতে শুনুন। এই মতো নানা রঙে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিছাপাত্র সার্বভৌম বলাইয়া আনিল। 3 জন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। মহাপ্রভু সেই সার্বভৌমকে বলে সেই রাজকর্মচারীদের, রাজার লোকদের আনলেন, কাশী মিশ্রকে ডাকলেন, গিয়ে কি করলেন, প্রভু বললেন গুন্ডিচা মার্জন সেবা মাগি নিল। মহাপ্রভু
সেবাটা মেগে নিলেন। কেমন? গুন্ডিচা মন্দির মার্জনটা তিনি চেয়ে নিলেন যে আমি এই গুন্ডিচা মন্দির মার্জন করব, তোমরা আমাকে অনুমতি দাও। কেন চেয়ে নিলেন? তিনি তো সরাট পুরুষ, তিনি তো অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গৌররূপে জগতে এসেছেন, তাকে সেবা মাগিয়ে নিতে হলো কেন? এখানে শিক্ষা দিয়েছেন যে ভগবানের সেবা করতে গেলে আনুগত্য নিয়ে সেবা করতে হয়। সেবা দুই প্রকার বলছে, একটি হচ্ছে স্বাতন্ত্র্যময়ী সেবা, একটি হচ্ছে আনুগত্যময়ী সেবা। স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করার অধিকার আমাদের আসে না, কারণ আমরা ভগবানের থেকে বিচ্যুত অনন্ত কোটিকা, তার সাথে সম্বন্ধবিহীন হয়ে এই জগতে আছি। অতএব তার যে সেবা, সেই সেবা করার আমার কোনো যোগ্যতাই নেই। সেই সেবা দান করবেন কে? সেবা অধিকার দান করবেন কে? না, শ্রী গুরুদেব। তাই শ্রীমন মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন সেবাটা আনুগত্যে করতে হবে, স্বতন্ত্রভাবে করলে হবে না। ভগবানের সেবা গুরু বৈষ্ণবের আনুগত্যে, তাদের অনুসরণ করে করতে হবে। আমাদের যখন গুন্ডিচা মন্দিরে আমরা যেতাম, বর্তমানে শুনছি নাকি মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ আছে, যথাযোগ্য কারণ, এবং সেই কারণকে আমিও সম্মান করি। কারণ আগামীকাল জগন্নাথ বলদেব সুভদ্রা সেখানে শুভ পদার্পণ করবেন, তাদের শুভ বিজয় হবে, তার পূর্ব প্রস্তুতির বিশেষ প্রয়োজন, এবং তারা আজকে বিশেষভাবে সেখানে ডেকোরেশন সাজসজ্জা করছেন। কিন্তু আজকে যদি জনসাধারণের জন্য একেবারে অবারিত দ্বার করে দেওয়া হয়, তারা তো তাদের রুচি অনুসারে ঝাঁটপাট দেবে, পরিষ্কার করবে, মন্দির মার্জন করবে, বিভিন্ন বিশৃঙ্খলাও সৃষ্টি হয়, নোংরা ময়লা ফেলে যায়, ঝাঁটা, পরিত্যক্ত ঝাঁটা, ভাঁড় এগুলো ফেলে চলে যায়। সেগুলো পরিষ্কার করা অত অল্প সময়ের মধ্যে সব কিছু করে ওঠা যায় না, যার জন্য। কিন্তু আমরা যখন যেতাম গুরুপাদ পদ্মের আমলে, প্রভুপাদের গণের আমলে, তখন সেই গুন্ডিচা মন্দিরে সংকীর্তন সহযোগে সমস্ত গৌড়ীয় বৈষ্ণবগণ একযোগে একসাথে যেতেন। সমস্ত মঠের থেকে সমস্ত বৈষ্ণবগণ এক জায়গায় সমবেত হতেন। আমার পরমারাধ্য দেবকে তারা সঙ্গে করে, তাকে সম্মুখভাগ করে পূজ্যপাদ ভক্তিবোধ পুরী গোস্বামী মহারাজ, আরও অন্যান্য মহারাজ যারা আছেন, তাদের সম্মুখে করে, তাদের পদক অনুসরণ করে কীর্তন করতে সহযোগে সকলে সেই মন্দিরে প্রবেশ করে মহারাজগণ মন্দির মার্জন করতেন, এবং তাদের মার্জনের পর তবেই ভক্তগণ ঝাঁটা নিয়ে মন্দির ধোয়ার কার্য করতেন। এই যে অনুসরণ, গুরু বৈষ্ণবকে অনুসরণ করে সেবা, তাদের আদেশ এবং নির্দেশ অনুসারে সেবা করতে হবে, তবেই ভগবানের সেবা হবে। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন, সেবা মেগে নিলেন। তিনি জগতের জগদীশ্বর ভগবান, তিনি সর্বজ্ঞ পুরুষ, তিনি সরাট পুরুষ, তিনি সেবা মেগে নিচ্ছেন। এখন কি বলছেন? পরিচা কহে, আমি সব তোমার সেবক, তোমার যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার, বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভু আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। বলে আমাদের আজ্ঞা হয়েছে, রাজা বলে দিয়েছেন, রাজা প্রতাপরুদ্র, যে প্রভু যা বলে তোমরা সেইগুলো তার আদেশ পালন করবে। তাই আপনি যে কথা বলছেন আমরা নিশ্চয়ই আপনার সেই আজ্ঞা পালন করব। তারপরে কি বলছেন তারা? তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর সে যে তোমার মন। হে প্রভু, এই মন্দির মার্জন করা সেবা কি তোমার যোগ্য কাজ? হ্যাঁ, কি তুমি সেই সেবা যাচা করছো? অতএব আমার তো দিতে বাধ্য, কি করব, তাই এসেছি দিতে। যাই হোক, এখন কাপড় চেঞ্জ করে আসলে না। এখন কি বলছেন? এই যে বললেন তোমার যোগ্য কার্য নহে, এটা তোমার যোগ্য কার্য নয়, তুমি কেন এই সেবা করবে? কিন্তু তুমি যেহেতু চেয়েছো, আদেশ করেছো, তোমাকে তো সেবা দিতে হবে, করতে আদেশ ব্যবস্থা করতে হবে। কেন যোগ্য নয় বলছেন? এখন এইটা বুঝতে হবে। এখানে কাজটা কি? এই যে সম্বৎসর কাল মন্দিরে যে ময়লা
যে ময়লা পড়ে একদম একটা সহজ ব্যাপার না, কারণ গায়ে ময়লা প্রচুর ময়লা জমে যায়, এবং সেই ময়লা পরিষ্কার করবে যে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং যারা পরিশ্রম করবে তাদের অঙ্গেও অনেক ময়লা লেগে যাবে। কিন্তু এইসব কাজ তো কে করে? ঝাটপাটের কাজ কারা করে? দাস দাসীরা করে। তা বলছে এই দাস দাসীদের কাজ তুমি করবে, এই হীন কাজ? আর মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কত ব্রহ্মা কত রুদ্র কত তার চরণ সেবার জন্য লালায়িত, আজ তিনি করবেন মন্দির মার্জন। বিশেষ শিক্ষার জিনিস, এটা বুঝতে হবে। 1 বছরের ধুলোবালি, 1 বছরের ময়লা, তাই তিনি পরিষ্কার করবেন। কিভাবে? তোমার এটা যোগ্য কার্য নয় প্রভু। কিন্তু মহাপ্রভুর দুটো ভাব ছিল, তিনি তো রসরাজ মহাভাব, তিনি ভগবত ভাব এবং ভক্ত ভাব, তিনি কৃষ্ণ হয়েও রাধাভাবে বিবাহিত। তাই বলছেন ভক্তভাবে তিনি নিজে ভজন করে জীবগণকে ভজন শিক্ষা দিচ্ছেন। যে বস্তুত জীবকে শিক্ষা দিচ্ছেন কি না, যদি ভগবানের সেবা করতে হয় তবে নিজে করতে হবে, অন্যকে দিয়ে করালে হবে না। মন্দির মার্জন করাটা তার কার্য নয়, কোনো বড় লোকের। এখন এই মন্দির মার্জনটা কার জন্য করবেন? না জগন্নাথের জন্য করবেন, শ্রী জগন্নাথের জন্য মন্দির মার্জন করবেন। এটা একটি বিশেষ ভজনাঙ্গ, জানবেন। ভগবানের মন্দির মার্জন করলে ভগবান অত্যন্ত সুখী হন। বলছেন যিনি বেশাসনে বসে পাঠ করছেন আর যিনি মঠের নর্দমা পরিষ্কার করছেন, বলছেন কার সেবাটা বেশি অনম্য হবে? না যিনি নর্দমা পরিষ্কার করছেন। ভগবানের জন্য যত হীন কাজ করা যায় ভগবান তার প্রতি তত সুখী হন। যেহেতু কেন হন না, প্রীতির আধিক্যেতে। এই যে নিচু কাজটা কখন করা যায়? ভগবানের জন্য। যদি ভগবানের প্রতি আমার প্রীতি থাকে, ভগবানের প্রতি যদি আসক্তি থাকে, প্রেম থাকে, তবে হবে। যেমন দেখেন, উদাহরণ দিচ্ছেন যে বাচ্চা ছেলেটি তার সে গায়ে তার মল মেখে গেছে, নোংরা হয়ে গেছে, কে পরিষ্কার করবে? কে করে দেয়? পাড়ার লোক করে? পাড়ার মহিলা সে করে দেয়? মা করেন। মার কিন্তু কোনো ঘৃণা হয় না, লজ্জা হয় না যে হে নোংরা কাজ করছে, তার গায়ে মল পরিষ্কার করে দিচ্ছেন। কেন? তার মধ্যে আমার বোধ আছে, আমার পুত্র, আমার বস্তু। প্রীতির আধিক্যে ভগবানের সেবাটা তেমনি, যে ভগবানের প্রতি যত প্রীতি অধিক হবে, গভীরত্বকে গভীরতম হবে, তত ভগবানের জন্য যত হীন কাজ করা যাবে। তাই শ্রীমান মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন। গুন্ডিচা মন্দির মার্জন আগেও হতো, মহাপ্রভু আগেও হতো। কারা করতেন? 1 বছরের ময়লা পরিষ্কার রাজা কী করতেন? কর্মচারীদের দিয়ে করিয়ে দিতেন। রাজকর্মচারীরা এসে ঝাট পাট দিয়ে পরিষ্কার জন্য করতেন। শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিলেন না, ওই মাইনে করা কর্মচারী দিয়ে ভগবানের সেবা হয় না। না, করতে সেবাটা কে করবেন না, যার ভগবানের প্রতি যতটা আসক্তি, যতটা প্রীতি, সেই প্রীতির আধিক্যে সে সেই সেবাটা করবে। তাই আজকে স্বয়ং সরাট পুরুষ ভগবান তিনি গৌর অবতারে এসে ভক্ত হয়ে বিরাজিত হয়ে তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বয়ং মন্দির মার্জন করছেন। এইটি একটি কথা। আর দ্বিতীয় কথাটি জানবেন কি বলছেন না, ভগবানকে মন্দিরে বসাতে গেলে আগে মন্দিরটাকে পরিষ্কার করতে হয়। আমরা যে দেহটা নিয়ে জগতে এসেছি জানবেন, এই দেহটা কিন্তু ভগবানের মন্দির। কেন? এখানে ভগবান আছেন পরমাত্মা রূপে। তা সেই ভগবানকে হৃদয়ের মধ্যে জাগরিত করতে গেলে হৃদয়ের সমস্ত কালিমা, সমস্ত ময়লাকে যতক্ষণ আমি একেবারে বিদূরিত করতে না পারবো, নির্মল করতে না পারবো, সত্য রজ তমগুণ থেকে উত্তীর্ণ হয়ে শুদ্ধ সত্যে প্রকাশিত না হব, ততক্ষণে ভগবানের আবির্ভাব হবে না। এইটি মহাপ্রভু শিক্ষা দিলেন যে ভগবানকে প্রসাদ বসানো হবে, সে যেখানে সেই স্থানটিকে আগে নির্মল, শুধু পরিষ্কার নয়, তাকে নির্মল করতে হবে, শীতল করতে হবে। তাই গুন্ডিচা মন্দির মার্জনের মাধ্যমে এই শিক্ষা শ্রীমান মহাপ্রভু জগৎকে দিলেন। কি বলছেন
যার প্রতি যার যত বেশি প্রীতি তার জন্য তিনি ততহীন কাজ করতে পারেন, এটাই বলছেন। তাহলে মার্জন করতে তিনি বলছেন গুন্ডিচা মন্দিরে 1 বছরের ময়লা জমাট বেঁধে আছে, এখানে জগন্নাথ কীরূপে থাকবেন, এই কথা ভেবে যা প্রেমিক ভক্ত যারা, তাদের হৃদয় বিকল হয়ে যাবে। হায় হায়, আমার প্রভু আসবেন এখানে, তাহলে স্থানটি তো পরিষ্কার করতে হবে। সে আকুতি নিয়ে পরিষ্কার করবে, সেখানে বিচার থাকবে না যে আমি বড় কি আমি, আমার এই কাজ নয়, প্রভুর জন্যে সে তখন সেই সেবা করবে। এইভাবে শ্রীমান মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জনের ভার নিলেন। জগতের বিচারে এটা একটা হীন কাজ, কিন্তু ভজনাঙ্গ হিসেবে যদি বিচার করা যায়, বলছে ভগবানের কৃপা লাভের এটা একটি প্রধান উপায়। ভগবানের জন্য যে যত হীন কাজ করবে তার প্রতি ভগবানের কৃপা তত বেশি হবে। হ্যাঁ, মন্দিরে এসে আমি ফুলের মালা গাচ্ছি, আর যে মন্দিরটা ঝাড় দিচ্ছে, কার প্রতি কৃপাটা বেশি হবে ভগবানের? যিনি মন্দিরটা ঝাড় দিচ্ছে। কেন? সে ভগবানের জন্য যতটা নিচু হচ্ছে তার সেখানে সে প্রীতির আধিক্যটা সেখানে প্রকাশিত হয়েছে অধিক পরিমাণে। এই জন্য বলছেন মহাপ্রভু সেই হীন কাজ করছেন, যত হীন কাজ ভগবানের জন্য করা যাবে ভগবান তার প্রতি তত করুণা হবে। কীরকম দেখুন, রাজা প্রতাপরুদ্র তিনি তখন দক্ষিণাঞ্চলের মানে সরাট রাজা, একচ্ছত্রপতি। তিনি শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভের জন্য ব্যাকুল হলেন, কিন্তু শ্রীমান মহাপ্রভু তাকে দর্শন দেননি। কেন দেননি? না, তিনি তার বিচার ছিল আমি সন্ন্যাসী, আমি কোনো বিষয়ী রাজা, তো বিষয়ী রাজা বা কোনো নারীর মুখ এবং বিষয়ীর মুখ আমি দর্শন করব না, আমি দর্শন করি না। ভক্তরা যতই তাকে অনুরোধ করলেন, কিন্তু তিনি সেই কথা শোনেননি। প্রতাপরুদ্র অনেকভাবে প্রার্থনা জানিয়েছিলেন বিভিন্ন তার পার্শ্বদের মাধ্যমে, এমনকি তিনি পত্র লিখেছিলেন যে তিনি যদি আমাকে কৃপা না করেন তাহলে আমি এই প্রাণ রাখবো না, এমনও করেছেন। কিন্তু শ্রীমান মহাপ্রভুর কিন্তু জগৎ শিক্ষার জন্য তিনি জানতেন যে তার জন্য প্রতাপরুদ্রের চিত্ত ব্যাকুল, তথাপি তিনি জগৎ শিক্ষার জন্য তিনি কিন্তু তাকে দর্শন দেননি। যার জন্য তিনি বলছেন যে বিষয়ীর দর্শন আমি করব না, রাজাকে আমি কৃপা করতে পারবো না। অনেক চেষ্টা করেছিলেন ভক্তগণ, কিন্তু কৃপা হয়ে গেল মহাপ্রভু। কখন কৃপা হলো বলুন তো? দেখবেন রথে যখন জগন্নাথ বলদেব সুভদ্রা ওঠেন, যখন রথ চালিত হবে, চলার পূর্ব মুহূর্তে রাজা এসে স্বর্ণ ঝাঁটা দিয়ে ওই রথ ঝাড় দেয়। এটা বহুদিনের তখনকার বিধি, প্রাচীনকাল থেকে এই নিয়ম চলছে, অদ্যাবধিও চলে। যেখানে রাজা দিব্য সিংহদেব এখনও সেই কার্য করে চলেছেন। মন্দিরে দেখবেন কোনো এক সময়তে রাজা দিব্য সিংহদেবের তখন বয়স খুব কম, 19 বছর। তিনি বিদেশে পড়াশুনো করতে গেছেন, লন্ডনে ল পড়তে গেছেন। আর সেবার কি হয়েছে, রথযাত্রার সমাগত, এই কিছুদিনের ঘটনা, কত বছর বলবে, 70 দশকের ঘটনা বোধহয়। হ্যাঁ, আমি তখন জানতাম, আমার মনে আছে সে কথা। এখন রাজা দিব্য সিংহদেবকে কেউ আর ডাকেনি, লন্ডন থেকে আসবে শুধু ঝাড় দেওয়ার জন্যে। মানে নিয়ম আছে তো, রাজাকে ঝাড় দিতে হবে রথ চলার কালে, মানে রথ যখন চলবে তার পূর্ব মুহূর্তে রথ ঝাড় দিতে হয়। ঝাড় দেয়, দেখবেন যারা দেখেছেন টিভিতে বা দেখছেন, দেখবেন রাজা ঝাড় দিচ্ছে। কিন্তু সেবার তারা কর্তৃপক্ষ ঠিক করলো, থাক, ওনাকে আর ডেকে আনার দরকার নেই, আমরা কাজ ছেড়ে দিই। রথ চালানোর চেষ্টা করেছিলেন, কোনোভাবেই রথ চলেনি না। মত্ত হস্তি দিয়ে, ঘোড়া দিয়ে, বহু রকম শক্তিমান পুরুষদের দিয়েও রথ ঠেলেছিল, কিন্তু রথ চলেনি। রথটাকে আমরা দেখছি একটি কাঠের বস্তু, তা কিন্তু নয়। রথ একটি চিন্ময় বস্তু, চেতন বস্তু, সন্দিনী মত বিগ্রহের প্রকাশ, সন্দিনী সত্তার প্রকাশ। বলদেব স্বয়ং রথ হয়ে সেবা করছেন, চেতন বস্তু। রথ যদি নিজে মনে করে চলবে তবে চলবে, নাহলে ঠেলে চালানো যাবে না। না, আমরা দেখছি কাঠ, তা নয়।
কিন্তু রথ চলেনি সেবার, কিছুতেই রথ চালাতে পারলো না। তখন বাধ্য হয়ে তাকে ইমার্জেন্সি করে সেই টিকিট করে সেই প্লেনে করে তাকে এনে তবে দিব্যসিংহদেব যখন মন্দির ঝাড় দিলেন, তখন তার মাত্র বয়স 19 বছর ছিল, তখন রথ চলেছিল। উনি এসেছিলেন এই দিব্যসিংহদেব আমাদের কেশিয়ারিতে 50 বছর পূর্তি উৎসব হয়েছিল, তখন গুরু মহারাজ ওনাকে এনেছিলেন কেশিয়ারি মঠে, সেই রাজাকে। আমাদের জ্যোতি মহারাজ ওনাকে নিয়ে গিয়েছিলেন খড়গপুর থেকে কেশিয়ারিতে নিয়ে গিয়েছিলেন। তখন মহারাজ যখন এই আমাদের জ্যোতি গোস্বামী মহারাজ তিনি যখন এই ঘটনা তাকে বলছেন, তিনি বলছেন, মহারাজ আপনার মনে আছে সে কথা? বলে এমন একটা কথা কি না মনে রেখে পারা যায়? সেই দিব্যসিংহদেব এখন অনেক বয়স হয়ে গেছে, দেখবেন টিভিতে দেখতে পাবেন তিনি ঝাড় দিচ্ছেন। তা এই ঝাড় দেওয়া যখন প্রতাপরুদ্র রাজা প্রতাপরুদ্র যখন সেই রথযাত্রাকালে সেই মন্দির ঝাড় দিচ্ছিলেন, মন্দির নয় রথ ঝাড় দিচ্ছেন, তখনই কিন্তু শ্রীমান মহাপ্রভু মনে মনে তাকে কৃপা করে ফেলেছিলেন যে তিনি রাজা হয়ে রাজার সমস্ত অভিমানকে পরিত্যাগ করে সব থেকে নিচু কাজ ঝাড় দেওয়ার কাজ, যেখানে যত লোক ছিল সেই রথযাত্রাকালে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কে? রাজা প্রতাপরুদ্র। তিনি কাজ করছেন কি? সব থেকে নিকৃষ্ট কাজ, হাড়ির কাজ করছে, ঝাঁটা দেওয়ার কাজ করছেন। রাজা হয়ে ঝাঁটার কাজ করছেন সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেখানকার, তিনি করছেন সব থেকে নিচু কাজ, কিন্তু করছেন কার জন্য? সব থেকে শ্রেষ্ঠ ভগবানের জন্য করছেন। তাই দেখে মহাপ্রভুর কৃপা হয়ে গিয়েছিল মনে মনে, যে কিন্তু তখনই মনে মনে তারপরে তাকে কৃপা করলেন, তাকে আলিঙ্গন দিয়েছিলেন। আজকে শ্রীমান মহাপ্রভু সেই মন্দির মার্জন লীলা দেখাচ্ছেন যে ভগবানকে হৃদয়ে যদি বসানোর ইচ্ছা থাকে, হৃদয়ের মধ্যে তাকে যদি চাই আমরা, যদি ইচ্ছা হয়ে থাকে, তবে আগে আমাদের হৃদয় মন্দিরটিকে পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জনম, কি বললেন তিনি? শিক্ষাষ্টকের প্রথম শব্দটি কি? চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটিকে মার্জিত করো। কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যময় চিত্তের মধ্যে, ভগবান অনন্ত পিপাসাময় চিত্তের মধ্যে কনক কামিনী প্রতিষ্ঠার আশা পরিপূর্ণ 6 রিপু দ্বারা পরিপূর্ণ চিত্তের মধ্যে ভগবান বসেন না। এই চিত্তটা পরিষ্কার করাটাই হচ্ছে আমাদের সাধনা। এই জন্য বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করার উদয়। এই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধনার দ্বারা পাওয়া যাবে না। শ্রবণ আদি অর্থাৎ নবদা ভক্তি, শ্রবণম কীর্তনম শ্রীবিষ্ণুর স্মরণম অর্চনম বন্দনম পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম, এই যে নবদা ভক্তি যাজনের ফলে কি হবে? চিত্তের সমস্ত মলিনতা দূরীভূত হবে। সেই শুদ্ধ চিত্তে, সমাধি শুদ্ধ চিত্তে তখন সেটা আবির্ভূত হবে সেই প্রেমটি। অতএব সেইটি মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন আমাদের। কি বলছেন? আরো একটি আছে রহস্য, গুন্ডিচা মন্দির মার্জন। কি বলছেন? যে প্রভু দেখাচ্ছেন তিনি তো ভক্তভাবে বিভাবিত হয়ে এসেছেন, স্বয়ং ভগবান। এখন এই হীন সেবা করছেন তিনি কেন? বলে যে কাজে প্রীতির আধিক্য থাকে সেই কাজই সুখের আধিক্য থাকে। শ্রী ভগবান তো কেবল সেবা পাওয়ার সুখই লাভ করেছেন, সেই পিছনে চলে যাই আবার সে বলে ধামেতে। শ্রী রাধা পনায় মহিমা কীদৃশ বানই বা সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদিহ বেতি সকাঞ্চাস্য মদ অনুভবত কীদৃশ বেতি লোভাত তদ্ভবাড্য সমজনী শচী গর্ব সিন্ধু হরিন্দু। আজ দেখাচ্ছেন মহাপ্রভু, তিনি তো স্বয়ং ভগবান, তিনি সেবাই গ্রহণ করেন সর্বক্ষণ, কিন্তু সেবা করে কি আনন্দ হয় সে তো আর জানা নেই। সেটা তো জানেন কে? রাধারানী জানেন সেবাটা কি। সেই রাধারানীর সেবা করে কি সুখ লাভ করতেন, সেই সুখ আস্বাদনের জন্য তো তিনি আজ গৌর হয়েছেন। রাধাভাবে বিভাবিত হয়ে তিনি এসেছেন, তিনি ভক্তভাবে বিভাবিত হয়ে এসেছেন।
যে ভক্ত ভগবানকে কি করে আস্বাদন করে, তাকে সেবা করে কি সুখ পায়। তাই আজ স্বয়ং ভগবান গৌরসুন্দর তিনি দেখাচ্ছেন যে আমি তো এতদিন সেবা গ্রহণ করেছি ভগবান আমি, কিন্তু ভক্ত আমাকে সেবা করে কি জাতীয় সুখ অনুভব করে, তাই তিনি স্বয়ং সেবা করে সেই সুখ লাভ করার চেষ্টা করছেন। তিনি গুন্ডিচা মন্দির স্বয়ং মার্জন করছেন ভগবানের জন্য। আর কি বলছেন, হীন সেবা তিনি যাঞ্চা করে নিয়ে তিনি এই সেবা করছেন। আরেকটা কথা আছে, আগামীকাল রথযাত্রা, আপনারা আসবেন রাত্রে, যদি মহারাজ কিছু রথের প্রসাদ, জগন্নাথের প্রসাদ আপনাদের দেবেন। আর আমার ইচ্ছা আছে, আমি পাঠ করার আমার খুব ইচ্ছা আছে, আপনারা যদি আসেন আমি নিশ্চয়ই পাঠ করব। তা বলছেন এই যে শ্রীমান মহাপ্রভু তিনি যে সেবার যে সুখটা তিনি আস্বাদন করছেন, আরেকটা ভাব আছে, সেটা হচ্ছে এই রথযাত্রার যে তাৎপর্য সেটি শ্রীমান মহাপ্রভুর পূর্বে জগৎ জানতে পারেনি। শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান গৌর অবতারে এসে তিনি আজ সেই রথযাত্রার তাৎপর্য জগৎকে জানিয়েছেন, সেই মধুরতম প্রকাশটি। অর্থাৎ নীলাচল থেকে তিনি যাচ্ছেন সুন্দরাচলে, জগন্নাথের কি মাসির বাড়ি, গুন্ডিচা বাড়ি। তিনি মহাপ্রভু দেখাচ্ছেন যে নীলাচল থেকে দ্বারকাধীশ ভগবান তিনি নীলাচল থেকে চলেছেন কোথায়, শ্রী বৃন্দাবনের দিকে। বিরহের পরে মিলনের আনন্দ। এতদিন ব্রজগোপিনীগণের যে বিরহ, রাধারানীর যে বিরহ, সেই বিরহের প্রাককালে রথযাত্রা মানে সেই রথে করে চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে, সেই গোপীগণের মনোরথে চড়ে তিনি চলেছেন বৃন্দাবন ধামেতে। তাই গুন্ডিচা মন্দির হচ্ছে অপ্রাকৃত শ্রী বৃন্দাবন ধাম। সেই বিচারেই তিনি গুন্ডিচা মন্দির মার্জন করছেন। তিনি যেন স্বয়ং রাধাভাবে বিবাহিত হয়ে গুন্ডিচা মন্দির ভক্তগণকে নিয়ে মার্জন করছেন। কেন না, আমার প্রিয়তম আসবে, বহুদিন পরে তিনি বৃন্দাবনেতে আসবেন। আজকে কুঞ্জ সব অপরিষ্কার হয়ে আছে, এই কুঞ্জের মধ্যে তিনি বিচরণ করবেন, আমাদের সাথে লীলা আস্বাদন করবেন। তাই তিনি সেই কুঞ্জ যেন পরিষ্কার করছেন সখীগণ পরিবৃত হয়ে। এরা তো সখী, মহাপ্রভুর পার্শ্বদগণ, তারা তো পুরুষভাবে এসেছেন এই বিপ্লম্বরস পরিপুষ্ট করার জন্য, কিন্তু তারা দাপর যুগে লীলাতে তারা তো রাধারানীর গণ, রাধারানীর সখীগণ, তারা পুরুষ রূপ ধারণ করে এই কলিযুগেতে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে এসেছেন। তারাই আজ সেই কুঞ্জ তারা পরিষ্কার করছেন, যেন সেই ব্রজের নিকুঞ্জমান পরিষ্কার করছেন। সেইভাবে বিভাবিত হয়ে শ্রীমান মহাপ্রভু সেই গুন্ডিচা মন্দির মার্জন করছেন। একটা প্রাকৃত গান আছে, একজন মুসলিমের লেখা, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। একজন মুসলমান কবি লিখেছেন রাধারানীর মনের কথা, যে প্রাণনাথ আসবেন, আমরা কুঞ্জটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করে সাজাবো। সেখানে কষ্টের কোনো কথা নেই। ওই ধুলি পরিষ্কার করে শ্রীমান মহাপ্রভুর শ্রীঅঙ্গ ধুলি দূষিত হয়ে গেল, অঙ্গের বস্ত্র সব ভিজে গেল, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, পরমানন্দে পরিষ্কার করছেন। আমার প্রভু আসবেন কাল এই অপ্রাকৃত শ্রী ব্রজধামে, এই গুন্ডিচা মন্দিরে। সেই মন্দির মার্জন লীলা তিনি করেছেন। তাই আমরা একটু আস্বাদন করি কীরকম বলছেন। এখন এই পরিচাগণ বা রাজকর্মচারীগণ বলছেন, দেখো কি বলছেন, পরিচাক হয় আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার, বিশেষে রাজার আজ্ঞা হয়েছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। প্রভু যা বলবে তোমরা তাই করবে, রাজা প্রতাপরুদ্র বলে দিয়েছেন কর্মচারীদের। তারা এখন বলছেন তা কি চাই, তোমার যোগ্য সেবা নয় মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। এই মন্দির মার্জন করা প্রভু তোমার কার্য নয়, তোমার যোগ্য নয়, কিন্তু তুমি যেহেতু চাইছো, রাজার আদেশ যে প্রভু যা বলবে তাই করবে, তাই তুমি বলো কি করতে হবে। বললে দেখো এই এক লীলা করো যে তোমার মন, কিন্তু ঘট সম্মার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেও আজি সব ইহানি দিয়ে। বলছে তাহলে তোমার তো ঘট লাগবে, ঝাঁটা লাগবে, সম্মার্জনী মানে ঝাঁটা। এখন ঘট তখনকার দিনে মানে পাত্র আর কি, মাটির ঘট,
তাতে ঘটে করে জল আনতে হবে, সম্মার্জনী ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। কিন্তু গড় সম্মার্জনী বহুত চাইয়ে আজ্ঞা দেও আজি সব ইহা আনি দিয়ে, নতুন 100 গড় সম্মার্জনী পরিচা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। ও মহাপ্রভু বললেন 100 ঘট 100 সম্মার্জনী মানে ঘট ঝাড়ু এনে দিল তারা। 8 দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। মনে মনে চিন্তা করুন, যারা গুন্ডিচা মন্দিরে যেতে পারেননি, মার্জন করতে পারিনি, তারা মনে মনে মার্জন করুন। যখন আমরা যেতাম, আমরা ঘট সম্মার্জনী কিনে মন্দির মার্জন করতে হতো, এখনও করা হয় সেইভাবে। তা কি বললেন, 100 ঘট এবং 100 তিনি দিয়ে সম্মার্জনী কিনে দিলেন, পরিচয় এনে দিল, মানে রাজার কর্মচারীরা তো প্রভুর ইচ্ছা অনুসারে এনে দিল। এখন প্রভু কি বললেন, 8 দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। দেখুন, এটা কিন্তু একটা সেবা। এই মন্দির মার্জন করা অর্চনাঙ্গের একটি অঙ্গ। অশুদ্ধ কাপড়ে, অশুচি কাপড়ে ঘর মুছার মতো হয়ে মন্দিরটা ঘর মুছতে হবে, যাই একটা গামছা পরে গিয়ে মন্দিরটা মেজে দিয়ে আসি, মুছে দিয়ে আসি। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, একটা নোংরা কাজ করতে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা পরিষ্কার করতে যাচ্ছে, 1 বছরের ময়লা পরিষ্কার করতে যাচ্ছে ভক্তগণ, সেখানে কি করছেন না, সকলে স্নান আদি করে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এলেন, সবার অঙ্গে তিনি চন্দন লেপন করে দিলেন, সবার গলায় মালা দিলেন, দিয়ে বললেন মানে সেবা করতে গেলে সেবার প্রস্তুতি চাই। দেখুন, আমরা সেবার আগে কি করা হয়, স্নান করা হয়, শুদ্ধ বস্ত্র পরা হয়, দাদর সঙ্গে তিলক অঙ্কন করা হয়, তারপরে আচমন করা হয়, ভূত শুদ্ধি করে তবেই আমরা ভগবানের অর্চনে বসতে হয় আমাদের। কারণ চেতন চিত্তটা হয়তো আমাদের এখনো পরিমার্জিত হয়নি, কিন্তু বলছেন যদি বহির শুদ্ধি হয়, যদি শুদ্ধ বস্ত্র শুদ্ধ হয়ে আমরা থাকি, তার একটা প্রভাব চিত্তের পরে পড়ে। অশুদ্ধ অবস্থা থাকলে তারও প্রভাব পড়ে যায়। তাই শুদ্ধ বসনে ভগবানের সেবা করতে হয়, এটা শিক্ষা দিলেন। ভগবানের সেবা করতে গিয়ে তার কীরকম প্রস্তুতি না, চন্দন লেপন, গলায় মালা দিলেন তাদের, আর তাদের হাতে একটা করে মার্জনী ঝাঁটা দিয়ে দিলেন, যাও সেবা করো। এবারে কি বলছেন, শ্রীহস্তে দিলা সবারে এক এক মার্জনী, সবগণ লয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাঝি পুনঃস্থাপন করিল। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে দইছে সদিল শ্রী জগমোহন। চারিদিকে প্রভু শত ভক্ত সম্মার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। মহাপ্রভু নিজে মার্জন করছেন, ভক্তগণকেও শিখাচ্ছেন, তোমরা এইভাবে ঝাড় দাও। প্রেমোল্লাসে শোধন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। দেখুন কি শিক্ষা দিচ্ছেন আমাদের, হাতে কাজ মুখে নাম। ভগবানের সেবা কাজ করতে গিয়ে আন কথা বলা, আন বিচার করা, উচ্চার্ষ করা, উচ্চ বাক্য কথা বলা, এগুলো অপরাধ। এগুলো আমাদের জানা উচিত। কি করতে হবে, তখন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে। কি বলছেন, কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ কয়ে করে কিঞ্জ কাম, ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সম্মার্জন। সবার ধুলিতে ধূসর দেহ হয়ে গেছে, শ্রীমান মহাপ্রভু শ্রীঅঙ্গ ধুলিতে ধূসর। আর কি করছেন, কোথাও কোথাও নয়নের জল দিয়ে মার্জন করছেন। এই জন্য বলছে সাধনের বল নয়নের জল। আমাদের সাধনের বল কিচ্ছু নেই, আছে কি, কি দিয়ে ভজন করবো, সাধন করব, কি শক্তি আছে? কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার নয়নের জল। সেটি যদি আমি ভগবানের সেবায় লাগাতে পারি, তবেই ভগবানকে বশীভূত করা যাবে। এবার কি বলছেন, ভোগ মন্দির শোধন করি সদিল প্রাঙ্গণ, সকল আবাস কমে করিল শোধন। তিন ধুলি ঝিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তিন ধুলি বাহিরে ফেলায় পরম হরিষে।
প্রভু কয়ে কে কত করিয়াছ সম্মার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। দেখুন মহাপ্রভু বলছেন কে কতটা করে দেখি পরিষ্কার করেছো ময়লা, আমি ময়লাটা দেখে বুঝবো যে কে কতটা সেবা করেছো আর কে ফাঁকি দিয়েছো। মানে দেখাচ্ছেন সেবাতে কিভাবে উৎসাহ দিচ্ছেন, যে এই যে সেবাটা তিনি স্বয়ং সেবা করছেন এবং সপার্ষদ সেবাটা করছেন। দেখুন ভগবান যে সেবার সুখ, সেবা করার সুখ তিনি আর এক জায়গায় আস্বাদন করেছিলেন দাপর যুগেতে। কোথায় বলুন তো? যুধিষ্ঠিরের রাজস্বযজ্ঞে যখন ব্রাহ্মণদের আমন্ত্রণ করা হয়েছিল, যারা মহাভারত পড়ছেন দেখবেন, সেখানে শ্রীকৃষ্ণ বললেন এই ব্রাহ্মণদের পাদসম্মান আমি নিজে করব, কারণ ব্রাহ্মণ হচ্ছেন তার বিলাস রূপ, বিলাস বিগ্রহ ব্রাহ্মণগণ। ব্রাহ্মণ মানে বুঝবেন না যে পৈতা থাকলেই ব্রাহ্মণ, না। আমাদের শাস্ত্রে ব্রাহ্মণে কি আখ্যা দিয়েছেন? জন্মনি জায়তে শূদ্র, জন্মকালে সবাই শূদ্র থাকে। সংস্কারাৎ দ্বিজ উচ্চতে, যখন তার সংস্কার হয়, উপনয়ন সংস্কার হয়, তখন তার দ্বিতীয় জন্ম হয় দ্বিজ। বেদ পাঠাৎ কি ভবেৎ বিপ্র, বেদ পাঠ করলে তখন যখন বেদজ্ঞ হবে, তখন শাস্ত্র অধ্যয়ন করে যখন শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ হবে, তখন তাকে বলবে বিপ্র। তারপর ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মবানকে জেনেছেন পরিপূর্ণরূপে, হি ইজ ব্রাহ্মণ। এই জন্য বৈষ্ণবকে বলেছেন ব্রাহ্মণ উত্তম। ব্রাহ্মণ অপেক্ষা উত্তম হচ্ছে বৈষ্ণব, মানে বৈষ্ণব প্রকৃতভাবেই ভগবানকে জানেন, তাই ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণব শ্রেষ্ঠ। কেন ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ঔপাধিক শরীরের, মৃত্যুর পরে সে অন্য কোনো জন্ম নিতে পারে, অন্য সম্প্রদায়ে জন্ম নিতে পারে, অন্য জাতিতেও তার জন্ম হতে পারে, এটা তাৎকালিক ঔপাধিক ব্রাহ্মণত্ব, এই জগতের যে ব্রাহ্মণত্ব। কিন্তু বৈষ্ণবের যে ব্রাহ্মণত্ব সেটা নিত্য, সেই ব্রাহ্মণত্ব কখনো খর্ব হয় না। সে বৈষ্ণবের বৈষ্ণবত্ব জন্ম জন্মান্তরও নিত্য থাকে, সেটা ক্ষয়িষ্ণু নয়, সেটা চিন্ময় দেহের যে বিকাশ, সেইটি বৈষ্ণবের মধ্যে যে পরিপূর্ণরূপে প্রকাশিত হয়। তা বলছেন, কি বলছেন, যে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। এখন এই যে সেবাটা কিভাবে দেখাচ্ছেন, যে যতটা সেবা করেছে তার সেই পরিমাণটা দেখে তিনি ঠিক করলেন যে কতটা সেবা করতে পেরেছ। তা এখন সবার ঝাঁটানো বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। কি অপূর্ব কথা! সবার ঝাঁটানো ময়লা এক জায়গায় করা হলো, সবার ঝাঁটানো ময়লা এক জায়গায় করো, এক জায়গায় করেছে। দেখা যাচ্ছে প্রভু একা তাদের থেকে বেশি করেছেন। এখন এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃসভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধুলি তিন কাকর সব করদূর, ভালো মতে শোধন করো প্রভুর অন্তঃপুর। অর্থাৎ সূক্ষ্ম ধুলি তিন কণা কাকর যেন কিচ্ছু না থাকে প্রভুর মন্দিরে, স্ফটিকের মতো পরিষ্কার করতে হবে। আমরা মন্দির মার্জন করতে গেলে ফাঁকিবাজি করি, এটুকু মুছে দিলাম, কোনা টোনা ময়লা থাকবে, ও কে করবে? বলে না, যত তুমি ভগবানের মন্দির মার্জন করবে, যত তার নির্মল করে পবিত্র করে পরিষ্কার করে, তোমার হৃদয় মন্দিরটিও তত মার্জিত হবে। অতএব তাই বলছেন, সব বৈষ্ণব লয়া যবে দুইবার সদিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর শত ঘটে করিল জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। জল আনো বলি যবে মহাপ্রভু কহিল, প্রথমে ঝাটপাট দেওয়া হলো, এবার মহাপ্রভু বলছেন জল আনো। আর শত ঘটে জল আসছে, জল ভরে ভরে নিয়ে আসছে। তবে শত ঘট আনি প্রভু আগে দিল, প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন। ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্যে সিংহাসন, অধদিকে ঊর্ধ্ব দিকে ছাদে নিচে পাশে দেওয়াল সব পরিষ্কার করছেন মহাপ্রভু, কোনো ফাঁকিবাজি নেই, একেবারে পরিষ্কার শোধন করছেন মন্দির। খাপড়া বরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্বে সদি ভিত্তি প্রক্ষালিল। শ্রীহস্তে করেন সিংহাসন মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির ও মার্জন। এখন এই যে কথাটা বলছিলাম, যে সেই রাষ্ট্রযজ্ঞে তো ঠিক এই একই কথা শ্রীমান ভগবান কি বললেন,
না ব্রাহ্মণদের পাদ প্রক্ষালন করলেন। কিন্তু যখন রাষ্ট্রযজ্ঞ শ্রেষ্ঠ হলো, শ্রেষ্ঠ পুরুষ রূপে কাকে বরণ করা হয়েছিল বলুন তো? কাকে বরণ করা হয়েছিল? রাষ্ট্রযজ্ঞ শেষ হলে যুধিষ্ঠির মহারাজ শ্রেষ্ঠ পুরুষ রূপে কাকে বরণ করেছিলেন? কৃষ্ণকে করেছিলেন, তাই তো? কৃষ্ণকেই বরণ করেন। তিনি সবার শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে তিনি কাজ করলেন কি না ব্রাহ্মণের পাদ প্রক্ষালনের কার্য করলেন। এইটি হচ্ছে মহতের পরিচয়, এইটি মহতের মহত্ব। কিন্তু সেখানে তিনি একা সেই সেবাটা করে সুখ আস্বাদন করেছিলেন। কিন্তু এখানে কিন্তু মহাপ্রভুর কৃপাটা, তিনি তো তার তো কৃপার তো মানে মহাবদান্য বলেছেন না, মহাবদান্য নমো মহাবদান্নায় মহাবদান্য গৌরহরির দাতা শিরোমণি। তিনি কিন্তু একা মন্দির মার্জন করে সুখ আস্বাদন করছেন না, তিনি সমস্ত ভক্তদের নিয়ে। কোন সব ভক্ত না? প্রেমিক ভক্ত যারা, তার পার্শ্বদ ভক্ত যারা, তাদেরকে নিয়ে তিনি ওই গুন্ডিচা মন্দির মার্জন করে, সেই মার্জন প্রেম সেবা করে, ভগবানের এই প্রেম সেবা রূপ মার্জন করে তিনি আস্বাদন করছেন এবং তাদেরও আস্বাদন করাচ্ছেন। যে জগৎকে শিক্ষা দিলেন যে ভগবান নিজে আস্বাদন করছেন, ভক্তগণকেও আস্বাদন করাচ্ছেন, সেবা সুখ দান করছেন তাদের। কেউ জল আনি দেয় মহাপ্রভু, কেউ জল দেয় তার চরণ উপরে। কেউ জল এনে দিচ্ছে মহাপ্রভুর হাতে, আর কেউ গোপনে জল এনে মহাপ্রভুর চরণে দিচ্ছে। এবার দেখুন কি হলো, কেউ লুকায়া করে সেই জল পান, কেউ মাগি লয়, কেউ অন্য করে দান। কেউ গোপনে জল এনে মহাপ্রভুর চরণে দিয়ে সেই জল নিয়ে নিজে খাচ্ছে, ভক্তদের দিচ্ছে। ঘর দুই প্রণালিকা জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রইল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন। এবার মন্দির মার্জন করছেন কিরকম দেখুন, কি কথা এগুলো। যে বেদির পরে যেখানে ভগবান বসবেন, জগন্নাথ বলদেব সুভদ্রা, মহাপ্রভু নিজের অঙ্গের বস্ত্র দিয়ে মার্জন করছেন। কার জন্যে করা যায়? কার জন্যে করা যায়? প্রিয়তমের জন্য করা যায়, সব থেকে যিনি আমার প্রিয়জন। যেমন পুত্রের জন্যে মা করছে, তেমনি তিনি তার অঙ্গের বস্ত্র দিয়ে কেন করছেন বলে, দেখুন আমরা যে বস্ত্রটা নিয়ে জগতে এসেছি না, এটা হচ্ছে এই দেহটা একটা বস্ত্র। এই বস্ত্রটাকে ভগবানের সেবায় লাগাতে বলছেন। গীতায় কি বলছেন? বাসাংশী জিন্নানি যেটা বিহায় নবানি গিন্নানি নর পরাণী। অর্থাৎ শরীরায় বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। তাহলে কি করছে না, যেমন আমরা একটা মৃত্যু কাকে বলে না, একটা কাপড় ময়লা হলে তাকে পরিত্যাগ করে যেমন আর একটা কাপড় পরে, তেমনি এই দেহ একটা জীর্ণ, এই দেহটাও একসময় জীর্ণ হয়ে যাবে। জীর্ণ মানে বৃদ্ধ হয়ে গেলে তাকে বলছে জীর্ণ, তা কিন্তু নয়, বুঝতে হবে জিনিসটা। জীর্ণ মানে বৃদ্ধ হয়ে গেছি বলে জীর্ণ, জীর্ণ মানে কর্মফল বাধ্যজীব তো আমরা, কর্মফল যখন ভোগ শেষ হবে তাকে বলছে জীর্ণ। সে মাতৃ করেও হতে পারে, মাতৃগর্ভেও হতে পারে, আবার শিশু অবস্থায়, যৌবন অবস্থায়, কৈশোর অবস্থায়, পরিপূর্ণ বয়সে, বৃদ্ধ বয়সে, পৌর বয়সে। কোন সময় জীর্ণ হবে এই দেহটি আমরা জানি না। কেন জীর্ণ হয়? কখন? যখন কর্মফলটা ভোগ শেষ হয়, তাকে বলছে জীর্ণ। বলছে বাসাংশী জীর্ণানি, যখন যেমন একটা কাপড় ছিঁড়ে গেলে, নোংরা হয়ে ময়লা হলে তাকে আমরা ত্যাগ করে দিয়ে নতুন একটা কাপড় পরি, তেমনি দেহরা, এই দেহটাও দেহি আত্মা, এই দেহটা যখন ভোগ শেষ হয় দেহটাকে ত্যাগ করে নতুন দেহ করে। আজকে মহাপ্রভু নিজের বস্ত্র দিয়ে মন্দির মার্জন করে দেখাচ্ছেন যে এই দেহরূপ বস্ত্রটা দিয়ে যদি আমরা ভগবানের সেবায় নিজেকে এই দেহরূপ বস্ত্রটাকে নিবেদন করে দিতে পারি, তবেই আমাদের এই শরীর ধারণ করা, এই বস্ত্রটা ধারণ করা সার্থক। তাই মহাপ্রভু স্বয়ং নিজের বস্ত্র দিয়ে কী করছে? মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন, শতঘর জলে হইল মন্দির মার্জন। মন্দির সদিয়া কইল যেন নিজ মন, নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয়ে যেন ধরিল বাহিরে। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, মন্দিরটাকে একদম নির্মল করে ফেলেছেন। শীতল, শুধু পরিষ্কার করলে হবে না, তাকে শীতল করতে হবে। তেমনি আমাদেরও হৃদয়টাও তাই, শুধু পরিষ্কার করলে হবে না, একে শীতল করতে, উত্তপ্ত থাকলে হবে না। আমরা একটুতেই বিক্ষিপ্ত চিত্ত হয়ে যাই না। শান্ত ধীর হস্ত, সুখেষু অনুদ্বিগ্ন মনা, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্প্রিয়। অর্থাৎ সুখ দুঃখকে সমজ্ঞান করতে হবে, এই শীতল করতে হবে দেহ মনটাকে।
যেন আপন হৃদয়খানি যেন ধরিল বাহিরে, যেন তার হৃদয়টাকে তিনি বাইরে ধরলেন, এমনভাবে পরিষ্কার করেছেন। শত শত জল ভরে সরোবরে, ঘটে স্থান নাহি কেউ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া এসে যত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতীপুরী, ইহা বিনা আর সব আনে জল ভরি। এরা তো সব সিনিয়র, নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতীপুরী, এরা হচ্ছেন গুরু স্থানীয়, এরা বা যারা সেবক স্থানীয় তাদেরকে দিয়ে করাচ্ছেন। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘট লোক তাহা লইয়া আইল। জল ভরে সব ঘট ধোয়া করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের মার্জন প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যেই যেই কহে সেই সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু কয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। দেখুন এখানে কৃষ্ণ কৃষ্ণ বলে, আন কথা বলছেন না। আমরা বলি না কাউকে ডাকলে কি বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এদিকে আসুন। দেখুন এটা মানে কৃষ্ণ নাম সবসময় নিজের জিহ্বাটাকে কৃষ্ণময় করে রাখো। যে কোনো কাজের জন্য কাউকে ডাকছে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ করে ঘট আনছেন। ঘট আনো বলছেন না, বলে কৃষ্ণ কৃষ্ণ মানে ঘট আনো। যেন মহাপ্রভু কি বলছেন, কি বোঝনে কি শয়নে কি বা জাগরণে, অনিশ চিন্ত কৃষ্ণ বল ভজনে। সবসময় কৃষ্ণ নাম করো। কিভাবে বলছেন, প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করেন শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করে প্রণংসন, মনে না মিলে তারে পবিত্র ভৎসন। তুমি ভালো করিয়াছ শিখাও অপরে, এই মতো ভালো কর্ম সেই যেন করে। একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রীজগমোহন, ভোগমন্দির আদি সব কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তঃপুর ভালো মতে ধোয়াইল। হেনকালে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগলে দিল ঘট জল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি মহাপ্রভুর মনে রোষ হইল। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাইরে মহারোষ। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কইল তাহারে, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে। ঈশ্বর মন্দিরে করে মোর পাদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল। বুঝতে পারলেন, মহাপ্রভু চরণ ধুয়ে একজন ভক্ত সেই জল পান করছে, সেটা দেখে মহাপ্রভু জগৎকে মনে মনে সন্তুষ্ট হয়েছেন। তিনি তো ভগবান, কিন্তু জগৎকে শিক্ষা দিয়েছেন যে ভগবানের মন্দিরে কখনো গুরুদেব ছাড়া কাউকে প্রণাম করতে নেই, এগুলো জানবেন। আর কারো পাদপ্রক্ষালন করতে নেই। বলছে এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহার, মানে স্বরূপ দামোদরকে বলছেন রাগ করে, মানে তোমার গৌড়িয়া মানে নিশ্চয়ই তিনি স্বরূপ দামোদরের কোনো অনুগত ভক্ত ছিল। তাই ওই দেখো না আমার মন্দিরের মধ্যে আমার পা ধুয়ে সে জল খাচ্ছে। কিন্তু মনে মনে প্রভু সন্তুষ্ট হয়েছেন। জগৎ শিক্ষার জন্য তো ভক্তভাবে শিক্ষা দিতে এসেছেন, তিনি সন্তুষ্ট হলেন। এই অপরাধে মোর কাহা গতি হবে, তোমার গৌড়িয়া করে এ থেকে দুর্গতি। বলে এই যে অপরাধ হলো, এতে আমার কি হবে গতি বলো তো? হ্যাঁ, মন্দিরের মধ্যে আমার পা ধোয়ালো, তোমার গৌড়িয়া আমার এমন দুর্গতি করলো। হবে স্বরূপ, তবে স্বরূপ গোসাই তারে ঘাড়ে হাত দিয়া ঢেকামারি পুরীর বাইরে রাখিলেন লয়ে, তাকে বাইরে বার করে, যা বাইরে যাও। ৭৯ প্রভু পায়ে করিল বিনয়, অজ্ঞে অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। দেখো প্রভু ও তো অজ্ঞ, বোঝে না, ওকে তুমি ক্ষমা করো। মহাপ্রভু তো মনে মনে সন্তুষ্ট হয়েছেন, কিন্তু মনে মনে জগৎকে তো শিক্ষা দিতে হবে। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইল, সারি করি দুই পাশে সবারে বসাইল। আপনে বসিয়া মাঝে আপনার হাতে, তিনো কাঁকর কুটা লাগিল কুড়াইতে। দেখুন মন্দির মার্জন হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন কি করছেন? তিনো কাঁকর সব খুঁটে পরিষ্কার করছেন। আর কি করছেন? যার অল্প তার ঠাই পিঠা পানা, কে কত কুড়ায় সব একত্র করিল, যার অল্প তার ঠাই পিঠা পানা লইল। এই মতো সব পুরি করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। কীরকম করলো? নিজের মনটাকে যেন পরিষ্কার করা হলো। আর যারা বেশি বেশি পরিষ্কার করলো তাদের তিনি প্রতি সন্তুষ্ট হলেন। আর যারা বেশি সেবা করতে পারলো না,
তাদের কাছ থেকে কি নিলেন না পিঠা পানা, মানে তাদেরকে বললেন যে তোমার সেবা আমি সন্তুষ্ট হতে পারলাম না, তুমি আরও অধিকভাবে সেবা করো। তাকে কি মানে বিধান দিলেন না তুমি গুরু বৈষ্ণবের অধিক পরিমাণে সেবা করো। যাদের সেবাতে রতি নেই, মানে আমাদের কথা বলছে সাধক জীবের পক্ষে আমাদের একমাত্র সাধনার বল হচ্ছে কি জানেন, সাধনার একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণব সেবা। যত আমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারবো ততই আমাদের যত অনর্থ থেকে আমরা মুক্ত হতে পারবো অতি সহজে, এবং ভগবত সেবাতে আমরা অধিকার লাভে পথ আমাদের সুগম হবে। তাই শ্রীমান মহাপ্রভু বললেন যে কম সেবা করেছে তার কাছ থেকে পিঠা পানা ভোগ নেও, মানে তার দ্বারা তাকে বৈষ্ণব সেবা করাবো। এখন এই গুন্ডিচা মন্দির মার্জনের একটু রহস্য আমি এখানে বলে শেষ করে দেবো, এটা বোঝার চেষ্টা করবেন। কি বলছেন, জগৎগুরু মহাপ্রভু এই লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কেউ কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করেন তবে সর্বাগ্যে তার হৃদয়ের মল ধৌত করা উচিত। এটি হচ্ছে আমাদের প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুভাষ্য শ্রী চৈতন্য চৈতামৃতে তিনি লিখেছেন। সেখানে কি বলছেন, হৃদয়টিকে নির্মল শান্ত এবং ভক্তোজ্জ্বল করা একান্ত আবশ্যক। হৃদয় ক্ষেত্রে কণ্টকপূর্ণ তৃণ বা আগাছা, ধুলি ও কঙ্করাদি রূপ অনর্থ কিছুমাত্র থাকিলেও পরম সেব্য ভগবানকে বসানো যাবে না। মহাপ্রভু কী করলেন, কঙ্কর কাকরগুলো তিনি নিজের আঁচলে করে তুলে নিয়ে প্রাচীরের ওপারে ফেলে দিলেন। অর্থাৎ আমার চিত্তের মধ্যে যদি এই সমস্ত কঙ্কর কাকর থাকে, তৃণ আগাছা ধুলি সদৃশ এই যে অনর্থ আমাদের চিত্তের মধ্যে আছে, এগুলোকে একেবারে দূর করে দিতে হবে। যদি না করতে না পারি তাহলে ভগবানকে বসাতে পারবো না হৃদয়ের মধ্যে। বলছেন এই কঙ্করাদি রূপ, এই ধুলি আগাছা ধুলি রূপ কঙ্করাদি অনর্থ কিছুমাত্র থাকিলে পরম সেব্য ভগবানকে বসানো যাবে না। হৃদয়ের ওই মল বা আবর্জনাগুলি অন্য অভিলাষ, এই মল আবর্জনা কিলি কি অন্য অভিলাষ, কর্ম, জ্ঞান, যোগাদি চেষ্টা বলে এগুলো কঙ্কর বলে। হ্যাঁ, শুদ্ধ ভক্তি ছাড়া ভগবানকে লাভ হবে না, কর্মের দ্বারাও হবে না, যোগের দ্বারাও হবে না, জ্ঞানের দ্বারাও হবে না। না, এগুলো দূর করে দিতে বলছেন। এই জন্য আমাদের রূপ গোস্বামী পাদ কি বলছেন, অন্য বিলাসিতা শূন্যং জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা ভক্তির ডেফিনেশন দিতে গিয়ে আমাদের রূপ গোস্বামী পাদ এই কথা বললেন। অন্য অভিলাষ থাকবে না। অন্য অভিলাষ মানেটা কি, অন্য অভিলাষ মানে এই ইন্দ্রতর্পণ, যতক্ষণ জগতে থাকবো ততক্ষণ যেন কেন উপায়েন আমি নিজের ইন্দ্র তর্পণ করব, কি করে ইন্দ্রের সুখটা পাই, কি করে বেশি করে ভোগটা করতে পারি জগৎটাকে, তাকে বলছে অন্য অভিলাষ। আর জ্ঞান কর্ম এইগুলো বলছে এইগুলোর দ্বারা অনাবৃত হতে হবে, অন্য অভিলাষ ত্যাগ করতে হবে, জ্ঞান কর্ম পরিত্যাগ করে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং, অনুকূলভাবে কৃষ্ণানুশীলন করাটাকেই উত্তমা ভক্তি বলছে। দেখুন কৃষ্ণানুশীলন দুইভাবে হয়েছিল, অনুকূলন কৃষ্ণানুশীলন আর প্রতিকূল কৃষ্ণানুশীলন। অনুকূল কৃষ্ণানুশীলন কারা করেছেন, ভক্তগণ করেছেন, যশোদামা করেছেন, গোপীগণ করেছেন। কৃষ্ণের পিত্তার্থে যে সেবা সেটা হচ্ছে অনুকূল কৃষ্ণানুশীলন, বোঝা গেল। আর প্রতিকূল কৃষ্ণানুশীলন কে করেছে, কংস, শিশুপাল, দন্তবক্র, অঘাসুর, বকাসুর, শকাটাসুর, এরা সব প্রতিকূল কৃষ্ণানুশীলন। কীরকম, কংস চিন্তা করতো সবসময়তে এই বোধহয় কৃষ্ণ এসে গেল, এই বোধহয় কৃষ্ণ এসে গেল, কৃষ্ণানুশীলন করছে কিন্তু শত্রু জ্ঞানে কৃষ্ণকেই চিন্তা করছে, এবং তার যাদৃশী ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, কৃষ্ণকে শত্রু জ্ঞানে তিনি চিন্তা করতেন, কৃষ্ণ তার শত্রু হয়ে তার সামনে প্রকটিত হয়েছিলেন, তাকে হত্যা করেছিলেন। এটার কোনো প্রতিকূল কৃষ্ণানুশীলন। কিন্তু ভক্তের পক্ষে আনুকূল্য করতে পারে, অনুকূল কৃষ্ণানুশীলন, যেখানে ভক্তিই তার অন্য অভিলাষ, জ্ঞান কর্ম যোগ তপস্যাদি ভক্তি প্রতিকূল ভাব দ্বারা আত্মার নিত্য স্বাভাবিক ব্যক্তি ভক্তি আবৃত হইয়াছে, সেখানে শুদ্ধ ভক্তি নাই। শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয় না। অন্য অভিলাষ অর্থাৎ জগতে যতক্ষণ থাকবো কেবল নিজের ইন্দ্র তর্পণই করব, এইরূপ ইতর অভিলাষ ইহা কণ্টকময় তিনের মতো শুদ্ধ জীবের সুকমল হৃদয় বৃত্তি কেবলা ভক্তিকে বিদ্ধ করে। কর্মচেষ্টা এবং যাগ যজ্ঞ দান তপস্যা, বুঝুন এগুলো, শুনুন কি বলছেন, যাগ যজ্ঞ তপস্যা বলে এর দ্বারাও হবে না। না,
এর দ্বারা কী হবে, স্বর্গাদি উচ্চলোকে সুখ বা ইহলোকে সুখ ভোগ করিব, এইরূপ বাসনাময়ী ক্রিয়া, এগুলো ধুলা সদৃশ, এগুলো ধুলোর মতো আমাকে আবরিত করে রেখেছে, নোংরা করে রেখেছে। আর কি বলছেন, এই ধুলো ঘূর্ণিবায়ুতে বাসনারূপ ধূলিরাশি আমাদের স্বচ্ছ নির্মল হৃদয় দর্পণকে আবৃত করিয়া দেয়। সৎ অসৎ কর্মের বাসনারূপ অসংখ্য ধূলিরাশি হরিবিমুখ জীবের হৃদয়কে কত জন্মান্তর ধরিয়া মলিন করিয়াছে, তাই তাহার কর্মবাসনা দূর হইতেছে না। হরিবিমুখ জীব মনে 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 করেন কর্মের দ্বারা বোধ হয় কর্মশল্যের নির্বহন হইতে পারে, কিন্তু ওই ধারণা ভুল। অনেকে বলে না কর্মের দ্বারাই কর্মের ক্ষয় হবে, না, তদ্বশবর্তী হয়ে তিনি কেবল আত্মবঞ্চিতই হইয়া থাকেন। হস্তিকে স্নান করলে যেমন সেটা বিফল হয়, হস্তি যতই স্নান করেন সে আবার বালি মেখে নেবে, তেমনি কর্মের দ্বারা কর্ম বাসনা ছেদন হয় না। তবে কর্মের দ্বারা কর্মের বাসনা বিদ্রুত হয় না, একমাত্র কেবলা ভক্তির দ্বারাই জীবের সমস্ত অসুবিধা দূর হয়। তখন তাহা সেই নির্মল হৃদয় সিংহাসনেই ভগবান বিশ্রামযোগ্য স্থান লাভ করিয়া থাকেন। এই জন্য ভক্ত কবি গাইয়াছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। নির্বিশেষ বা কৈবল্য যোগ বা জ্ঞান যোগাদির চেষ্টা ঠিক কঙ্করের মতো, তদ্বারা হরিতোষণ সেবা তো দূরের কথা, হরির দেহে শেলবিদ্ধ করিবারই প্রয়াস করা হয়। যদিও নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানে প্রথমে মুখ্য অবস্থায় শ্রীহরির নামাদি গৌণভাবে স্বীকার করা হয়, কিন্তু মুক্ত বা ব্রহ্ম অভিমানকালে তাহার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগা যারা যোগাদি বা ব্রহ্মবাদীগণ, তারা প্রথম অবস্থায় হরিনাম হয়তো করে, কিন্তু তারা হরিনামে ব্রহ্মের লীন প্রাপ্ত হওয়ার চেষ্টা করে, তারা ভগবত সেবাতে কখনো নিজেকে জাগরিত করে না। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগ্য বিমুক্ত অভিমানী জীবের হৃদয়ে আবির্ভূত হন না। সেই জন্য শ্রী গৌরসুন্দর ওই সকল তৃণ ধুলি ঝিকুর আদি আবর্জনা রাশি ভগবান মন্দিরের চতুর্সীমানার ভিতরেও রাখিলেন না, পরন্তু নিজ বহির্বাস দ্বারা তৎসমুদায় বাইরে ফেলিয়া দিলেন। পাছে বার্তার সহায়তায় ওই সকল আবার জঞ্জাল পুনরায় মন্দিরে এসে প্রবিষ্ট হয়। অনেক সময় কর্মজ্ঞানাদি চেষ্টা বিদৃত হইলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মল থাকিয়া যায়, উহাকে বলে কুটিনাটি, প্রতিষ্ঠাচার, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ পূজা প্রভৃতির সহিত তুলনা করা হইয়াছে। বলছেন এই কুটিনাটির শব্দে কপটতা, প্রতিষ্ঠা মানে নির্জন ভজনের চেষ্টা, বুজরুকি দ্বারা নির্বোধ লোক, আমার একজন বড় সাধু বা মহন্ত আমাকে সবাই বলুক আমি নির্জন ভজন করছি, এইরূপ জড়ীয় সম্মানের আশা, বিষয় ভোগক্রমে স্বার্থপূরণ উদ্দেশ্যে কঠিনতা প্রাপ্ত হয়ে হৃদয়ে কৃত্রিম বিকারাদি ভাবাভাস প্রদর্শন দ্বারা ভক্ত বা অবতার সাজিবার আশা, অনেকে অবতার সাজার ভাব দেখাচ্ছেন, তারা সমাধিপ্রাপ্ত হয়েছেন, এরকম অনেক আছে। জীবহিংসা শব্দে শুদ্ধ ভক্তি প্রচারের কুণ্ঠতা, কৃপণতা। জীবহিংসা মানে অনেক প্রকার আছে জীবহিংসা। শুদ্ধ ভক্তি প্রচারে যারা কৃপণতা করেন তারাও জীবহিংসক। আপনার কাছে একজন কেউ ভক্তি বিষয়ে প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন না, আপনি জানেন উত্তর দিলেন না, তাহলে আপনি এটা জীবহিংসা করলেন, তার আশা পূরণ করলেন না, তার আত্মার ক্ষুধা পূরণ করলেন না। মায়াবাদী কর্মী ও অন্য অভিলাষী প্রশ্রয় দেওয়া, তাহাদের মন রাখিয়া কথা বলা, অনেকে আছে অনেক সম্প্রদায়ের মন রেখে কথা বলে না, এগুলো করা হবে না, বাস্তব সত্য কথা বলতে হবে। লাভ পূজা শব্দে ধর্মের নামে হরি নাম মন্ত্র বিগ্রহ ও ভাগবতজীবী হওয়া। লাভ পূজা প্রতিষ্ঠা মানে অনেকে লাভ পূজার জন্য আজকাল বর্তমান যুগে দেখতে পাবেন ভাগবত ব্যবসা। ভাগবত পাঠ করছে 1 ঘন্টায় আমাকে 10,000 টাকা দিতে হবে, ভাগবত ব্যবসা। এগুলো বড় বড় শিষ্য করব, বড় লোক শিষ্য করলে অনেক টাকা পাবো, এগুলো লাভ পূজা প্রতিষ্ঠার আশা বলে, এগুলো হবে না, অনেক কঠিন ব্যাপার, এগুলো বুঝতে মতো বলছেন কি ভগবতজীবী হইয়া নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি অথবা সম্মান প্রাপ্তি, নিষিদ্ধাচার শব্দে স্ত্রী সঙ্গ, কর্মী জ্ঞানী অন্নবিলাসী প্রভৃতি কৃষ্ণ অভক্তের সঙ্গ বুঝায়। এই রূপে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাকড় তৃণ ধূলিরাশি প্রভৃতি ঝাঁটাইয়া ফেলিয়া দিয়া শ্রী গৌরসুন্দর দুইবার করিয়া মন্দিরের সমগ্রাংশ মার্জন ও জল দ্বারা প্রক্ষালন করিবার পর যদি কোথাও কোনো প্রকার সূক্ষ্ম দাগ লাগিয়া থাকে, তজ্জন্য নিজের পরিধেয় শুষ্ক বস্ত্র দিয়ে ঘষিয়া মজিয়া মন্দির পরিষ্কার করলেন, ভগবত পীঠস্থান রূপ সিংহাসন মার্জন করলেন। এত করিয়া
এত করিয়া প্রক্ষালন মার্জন ঘোষণাদির পর শ্রীমন্দিরে আর ধূলিকণা লেশ মাত্র, এমনকি একটি সূক্ষ্ম দাগও নাই। শ্রীমন্দিরটি স্ফটিকবৎ নির্মল, কেবল তাহাই নয়, আবার সুশীতল হইল। অর্থাৎ সাধক হৃদয়টি রবিতপ্ত মরুভূমি সম তাপহীন, অর্থাৎ বিষয়ভোগ বাসনজনিত আধ্যাত্মিকাদি তাপত্রনাল জ্বলিত রহিত হইয়াছে। বস্তুত তাহার হৃদয় হইতে অন্যবিলাস, কর্ম, জ্ঞান যোগাদি চেষ্টারূপ ভুক্তি মুক্তি কামনা বিদূরিত হইয়া আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইলে উহা এইরূপ শান্ত সুশীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদূরিত হইলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে একটি সূক্ষ্ম দাগ লাগিয়া থাকে, তাহা নির্বোধ জীব বুঝিতে পারে না। উহাই মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ যে মুক্তি আছে কামনারূপ সূক্ষ্ম দাগও যেন মহাপ্রভু স্বীয় বস্ত্র দ্বারা ঘষিয়া উঠাইলেন। এইরূপ গৌসুন্দর আমাদের এই সাধকজীবীদেরও স্বরূপ, যারা সাধনা করছেন মানে ভগবানের, সেখানেও মুক্তির বাসনা আসে। শালক্য শাস্তি সারূপ্য সামীপ্য বল দিয়মানাং ন গিরন্তি বিনা মত সেবনং যথা। 4 প্রকার মুক্তি আছে এই সাধনার মধ্যে। সারূপ্য স্বয়ং এক ভগবানের সমান রূপ, সাযুজ্য ভগবানেতে মিলে যাওয়া, শালক্য এক লোকে বাস, আর সামীপ্য তার নিকটে বাস, শাস্তি মানে তার সমান ঐশ্বর্য লাভ। বলে দিয়মানাং ন গিরন্তি, এই মুক্তিগুলো যদি ভক্তকে দেওয়াও হয়, ভগবান ভগভক্ত বলছেন দিয়মানাং ন গিনন্তি বিনা মত সেবনং যদা। আমার সেবা ভিন্ন আমার ভক্তগণ কোনো মুক্তি গ্রহণ করতে চায় না। ভগবানের নিকটে বাস করব, দেখলেন তো উদ্ধব, তিনি ভগবানের নিকটে বাস পরিত্যাগ করে দিলেন, বলে আমি তোমার কাছে থাকবো না প্রভু, আমি বৃন্দাবনে লতাগুণ হয়ে বাস করব। কেন? ভক্তের চরণধুলি লাভ করতে পারবো। এইগুলো বলছেন। দেখুন ব্যাখ্যার বিষয় অনেক ছিল, সময় সাপেক্ষ, আমি শুধু পড়ে যাচ্ছি, শেষ হয়ে গেছে, একটু শুনে নিন। বুঝে এই চতুর্বিধ মুক্তি কামনারও সূক্ষ্ম দাগকেও মহাপুরুষ স্বীয় বস্ত্র দিয়ে ঘষিয়া উঠাইলেন। এর বেশি গৌসুন্দর কিরূপে সাধক স্বীয় হৃদয়কে বিদ্যমান রূপে পরিণত করিয়া সরাস শ্রীকৃষ্ণের স্বচ্ছন্দ বিহার স্থল করিবার জন্য, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছার জন্য মহৎ সাহসের সহিত উচ্চেশ্বরে কৃষ্ণ নাম করিতে করিতে কৃষ্ণার্থে সহৃদয় মার্জন করিবেন, তাহা জীবের মঙ্গলার্থে আপনাকে জীব অভিমান করিয়া জগৎগুরুরূপে স্বয়ং শিক্ষা দিতে লাগিলেন। যদপ্পনা ভক্তিকল কর্তব্য তদা কীর্তনাক্ষা ভক্তি সংযনৈব। মহাপ্রভুর প্রতি ভক্তের নিকটে ভক্তের নিকটে গিয়া হাতে ধরিয়া মন্দির বাজন সেবা শিক্ষা দিয়াছিলেন। ইহাই বলছেন যে মন্দির, গুন্ডিচা মন্দির মার্জনের এইটি হচ্ছে অন্তর্নিহিত রহস্য। খুব মানে অন্তর্নিহিত রহস্য অত্যন্ত মানে জটিল। বলছেন কি, শুধু চৈতন্য শিক্ষানুগত লব্ধ ভজন কৌশল অদ্বয় জ্ঞানে ভক্তি যোগযুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ জীবগণের আচার্যের কার্য করিবার জন্য আদেশপূর্বক উৎসাহিত করলেন। যারা যোগ্য ভক্ত তাদেরকে বলে তোমরা আচার্যের কার্য করো, অন্যকে শেখাও। আবার যিনি যত বেশি পরিমাণ অভদ্ররাশি হৃদয় হইতে আহরণপূর্বক পরিষ্কার করিতে সমর্থ হইবেন, তিনি তত বেশি প্রভুপ্রিয় হইবেন এবং তাহার অনর্থ নিবৃত্তি সামান্যই, যার অনর্থ নিবৃত্তি সামান্য ঘটিয়াছে তাকে কি বলতেন, তাকে শাস্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণবের সেবার বিধান দিলেন। এইটি হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জনের। আমি ব্যাখ্যা করতে পারলাম না, সময়ের সংক্ষেপ। তথাপি যেটুকু আমরা বুঝলাম যে এই মন্দির মার্জনের মধ্যে একটি বিশেষ শিক্ষার বিষয় এটাই বুঝবেন যে মন্দির ভগবানকে সাধন ভজন করে ভগবানকে পেতে গেলে আমাদের প্রথম কার্য হচ্ছে আমাদের চেতদর্পণ মার্জনম। যে চিত্তের মধ্যে ভগবানকে বসাবো সেই চিত্তটা শুদ্ধ সত্যময় করতে হবে। সত্য রজ তম গুণকে অতিক্রম করে শুদ্ধ অবস্থায় যতক্ষণ আমরা পৌঁছাতে না পারবো ততক্ষণ আমার হৃদয়ের মধ্যে ভগবানের আবির্ভাব আমি অনুভব করতে পারবো না। তাই কালকে ভগবান সেই গুন্ডিচা মন্দিরে আবির্ভূত হবেন রথযাত্রার পর। আমরা আগামীকাল সেটি আস্বাদন করব। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। খুব সংক্ষিপ্তভাবে দ্রুত গতিতে পাঠ করতে হলো। এগুলো একদিনে পাঠের বিষয় নয়, কিন্তু অনেক কথা জানার এবং শিক্ষার বলে আমি দ্রুত পড়লাম। আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন।
গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, তোমার চরণ লাগি সবতে আগিনু, তোমার চরণ ছাড়ি তোমার চরণ লাগি সবতে আগিনু, শীতল চরণ পাইয়া শীতল চরণ পাইয়া শরণ লইনু, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, একুলে কুলে মুই দিনু তিলাঞ্জলি, একুলে কুলে মুই দিনু তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে রাখিও চরণে মোরে আপনার বলি, একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি, একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ মোরে দয়া না ছাড়িও, বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে কৃপা করি রাখো মোরে, প্রভু হে বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখি, ও আপন করিয়া রাঙা চরণে রাখি।